কিরে, তুই জানিস না এই তপ্ত মরুতে, এই শুনশান একাকিত্বে তুই আমার একমাত্র আশ্রয়, একমাত্র বন্ধু। এই পৃথিবীতে যদি কেউ আমার কথা বোঝে তা তুই রে। মদিনায় আমার কাজ আছে, অনেক দূরের পথ, ঝুঁকিপূর্ণ পথ, কিন্তু তোকে ভরসা করে রওনা হব। তুই থাকলে মরুর আর ভয় লাগবে না আমার। সাবধানে যাস বাবা। এই মরুর বুকে রোদের যেমন শক্তি, তেমনি আছে ডাকাত, বালি, ঝড়, হায়েনা। পথেও বিশ্বাস নেই। ভালোভাবে কাজ শেষ করে বাসায় ফিরে আয়। ইনশাল্লাহ বাবা, আল্লাহ আমাদের পথ দেখাবেন, আমি কাজ শেষ করেই ফিরে আসব। অনেক ক্লান্ত হয়ে গেলাম, সামনে তো খেজুর বাগান দেখছি, যাই যাই খেজুর বাগানে গিয়ে একটু বিশ্রাম নিই। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো লাগছে। একটু ছায়ায় বিশ্রাম নিই, উঠতি একটু ঘুরে বেড়াক বাগানে। ইয়া আল্লাহ! এই উটটা আমার চারা নষ্ট করে দিল। কে এর মালিক? যাহ যাহ। আরে, এ কি হলো? আমার উদ্দেশ্য ছিল উটটি তাড়ানো, কিন্তু মারার জন্য তো আমার কোনো ইচ্ছাই ছিল না। এ কি হলো? উটের বুকে লাগার জন্য উটটি মারা গেল। হায় আল্লাহ! এখন আমার কি হবে? ওই যে একটা লোক দেখা যাচ্ছে, উনিই মনে হয় উটের মালিক। যাই যাই, তার সাথে দেখা করি। মালি বেদুইনকে দেখে সবকিছু খুলে বলে। বেদুইন তার আদরের উট হওয়ায় সবকিছু শুনে অনেক রেগে যায়। আমি ইচ্ছা করে করিনি, আমাকে ক্ষমা করে দেন। আপনি আমার একমাত্র উটটিকে মেরে ফেললেন, আপনি কিভাবে এটা করতে পারলেন? আপনাকে আমি ছাড়বো না। ইন্না লিল্লাহি, হায় আল্লাহ, আমি তো উনাকে মারতে চাইনি, আমি কি করে এমন অন্যায় করে ফেললাম? আপনি এটা কি করলেন? আমার বাবাকে মেরে ফেললেন। বিশ্বাস করেন আপনারা, আমি এটা ইচ্ছা করে করিনি। আমরা এর বিচার চাই। এই চল, ওকে ধরে খলিফার কাছে নিয়ে যাই। কি? কিভাবে হলো এটা? এখানে কি ঘটেছিল? সব খুলে বলো আমাকে। হ্যাঁ খলিফা, উট মারা গেলে আমাদের বাবা তাকে কিছু বলেনি, বরং বেদুইনি রেগে গিয়ে আমার বাবাকে মেরে ফেলেছে। হে খলিফা, আমি স্বীকার করছি এটা আমার ভুল হয়েছে। আমি আমার রাগকে সংযত করতে পারিনি, তবে আমি এটা ইচ্ছা করে করিনি, আমি অনুতপ্ত। তোমার অপরাধ গুরুতর। যদিও তুমি ইচ্ছাকৃত হত্যা করনি, কিন্তু তোমার রাগের কারণে একটি প্রাণ চলে গেছে। ইসলাম অন্যায় সহ্য করে না। ন্যায় বিচারই সর্বোচ্চ। ইসলামী শরিয়া মোতাবেক প্রাণের বিনিময়ে প্রাণ, এই রায় ঘোষণা করা হলো। হায় আল্লাহ, আপনি তো জানেন আপনি সর্বোচ্চ বিচারক। হুজুর, আমি রায় মেনে নিলাম, তবে আমার একটি আবদার আছে। আমি শেষবারের মতো আমার পরিবারের লোকদের দেখতে চাই। ঠিক আছে, এক্ষেত্রে তুমি তা করতে পারো, কিন্তু তোমার একজন জমিনদার লাগবে। তোমার কি কোনো জমিনদার আছে? এখানে আমার কোনো পরিচিতি নেই, আপনাদের মধ্যে কেউ কি আমার জামিনদার হবেন? বেদুইন সবার দিকে তাকায়।
কিন্তু কেউ তার জামিনদার হতে চান না। অবশেষে একজন সাহাবী তার জামিনদার হন। বেদুইন একটি ঘোড়া নিয়ে মরুর পথে ছুটে যায়। কয়েক মাস আগেই বেদুইন বিয়ে করেছে। এখন সে চিন্তা করছে তাদের কাছে বিদায় নিবে কিভাবে। বাবা, আলহামদুলিল্লাহ। তোমার কোনো ক্ষতি হয়নি তো? যাত্রা সঠিকভাবে শেষ করছো তো? না বাবা, আমি ভালো আছি, কিন্তু মনে হয় এটাই আমার শেষ দেখা। আমি একটা ওয়াদা করেছি, এমন ওয়াদা যা একবার করলে ফিরিয়ে নেওয়া যায় না। আপনাকে ফিরে যেতেই হবে বাবা। সে সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে। না, একা কিছু করবি না। তুই আমাদের রক্ত, তুই আমাদের সম্মান। আমরা সবাই যাব খলিফার দরবারে, তোর হয়ে কথা বলবো, তোর মুক্তির জন্য কিছু করব। তুই একা নস। না চাচা, এই পথ আমি একাই বেছে নিয়েছি। যদি আমি নিজের দেয়া কথা ভেঙে ফেলি, তাহলে এই বুকের মধ্যে যে আত্মা, সে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তুমি এসেছো? জি হুজুর, আমি এসেছি। এই বিশাল মরুভূমি পেরিয়ে ওয়াদা রাখার জন্য মৃত্যুর ভয় কি তোমার লাগেনি? হুজুর, মৃত্যুর ভয় তো আছে, কিন্তু আমি ওয়াদা করেছিলাম। ওয়াদা ভঙ্গ করা আমার পক্ষে অসম্ভব ছিল। তুমি শুধু এক প্রতিশ্রুতি রাখোনি, তুমি আমাদের মনে নতুন করে বিশ্বাস ফিরিয়ে এনেছো, সত্য, সম্মান আর ন্যায়ের প্রতি। তোমরা মালির উত্তরসূরি, তোমরা তোমাদের বাবাকে হারিয়েছো। আইন অনুযায়ী এই রায় এখন পর্যন্ত তোমাদের হাতে। তোমরাই বলো, কি প্রতিশোধ চাও, নাকি ক্ষমার পথে থাকতে চাও? হুজুর, সে যা করেছে সেটা দুর্ঘটনা, কিন্তু সে তো পালায়নি, বরং ফিরে এসেছে, আমাদের সামনে দাঁড়িয়েছে তার শাস্তি স্বীকার করতে। এমন মানুষকে দেখে আমরা তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিচ্ছি। আমরা আর কোনো প্রতিশোধ চাই না। আল্লাহ তোমাদের রহম করুক। তোমাদের অন্তরে যে নম্রতা, যে দয়া, তা তোমাদের হৃদয় পবিত্রতার প্রকাশ পেয়েছে। আজ তোমরা শুধু একজন যুবককে ক্ষমা করনি, তোমরা প্রমাণ করেছো ক্ষমা শক্তির সর্বোচ্চ রূপ। হে আল্লাহ, আপনি আমাকে সুযোগ দিয়েছেন নিজের সংশোধনের জন্য। আমি যেন সৎ পথে জীবন যাপন করতে পারি। দর্শক, সত্য পথে থাকা, প্রতিশ্রুতি পূরণ করা আর অন্যকে ক্ষমা করার যে গৌরবময় শিক্ষা এ গল্পে রয়েছে, তা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।